আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো শুরুতে মহান রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ যে আমার খামারে আজকে এমন একটা ঘটনা ঘটছে। এটা আসলেই মানে অবিশ্বাসযোগ্য। যদি আমি ওই সময় আপনাদের দেখাইতে পারতাম তাহলে মনে হয় যে বিষয়টা আরো ভালো হইতো। বাট ওই সময় একটা টেনশনে ছিলাম বা একটা ব্যস্ততার মাঝে আমি ভিডিওটা করতে পারি নাই। তো এখন ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো মূল ঘটনা হচ্ছে যে আমার খামারে এই ছাগল আর হচ্ছে গরুর দুইটা প্রেগনেন্ট ছিল। তো দুইটারই বাচ্চা হওয়ার সময় হয়ে গেছিল। তো আজকে সকালে সকাল থেকে বুঝতে পারলাম যে গরুটারও বাচ্চা দেবে আজকে, পাশাপাশি ছাগলটারও বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেল। দেখা গেল যখন 12টা বেজে গেল তাৎক্ষণিক আমার গাভীটারও পেন শুরু হয়ে গেল বাচ্চা হওয়ার। সেই সাথে একই সময় ঠিক 12টায় আবার ছাগলটারও বাচ্চা হওয়ার পেন শুরু হয়ে গেল। তো এই ঘটনা বা এই কখনো আমার চোখে আসলে দৃষ্টিতে আমি দেখতে পারি না যে এরকম হয়। যেহেতু আমার খামারে অতগুলো গরু নেই বা অতগুলো ছাগল নেই যে একসাথে এরকম হবে। তারপরেও একটা জিনিস ভেবে দেখেন যে যতগুলো গরু থাকুক বা যত ছাগল থাকুক ঠিক একই সময় যে এরকম হয়, এটা কিন্তু আমি আসলেই দেখি না। আপনারা দেখছেন কিনা বা আপনার খামারে যদি হয়ে থাকে অবশ্যই তাদের কমেন্টে জানাবেন। তো আমার খামারে বা আমার আশেপাশে আমি আমার ডাক্তারি লাইফে প্রায় 4 বছর হলো। তো ঠিক আমি কোনো খামারে এরকম ঘটনা শুনতে পারি নাই। তো এই প্রথমে আমি দেখতে পারলাম ঠিক আমার খামারেই বাস্তব দেখতে পারলাম নিজ চোখে যে যখন আমার গাভীটার মানে বাচ্চা হওয়ার পেন শুরু হয়ে গেল। এই গাভীটা এটা ছিল খামারের ভিতরে আর আমার ছাগলটা ছিল খামারের বাহিরে, মানে আর কি উঠানের ভিতরেই। তো এমন একটি ঘটনা ঘটলো যে এইটার যখন পেইন শুরু হয়ে গেল ঠিক ওই সময়ে ছাগলটার পেইন শুরু হয়ে গেল। তো এখন এই অবস্থায় আমি কি করবো বুঝতে পারলাম না। তো আগে আমি যেটা করলাম, আমি আগে গরুটার ডেলিভারি আগে করাইলাম। তো এই যে এই বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা আর ছাগলের ওই যে ওই দুটোই পাঠা বাচ্চা হয়েছে। অবশ্য গাভীটার দুটি বা বাছুরটি হচ্ছে মেয়ে বাচ্চা, ওটা ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান 87 সিমেন্ট দ্বারা 87% সিমেন্ট দ্বারা প্রজনন করছিলাম। তো মাশাল্লাহ বাছুরও অনেক সুন্দর, বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আসলে এই ঘটনা মূল বিষয়। তো আমি আপনাদের মাঝে আরো কিছু বলতে চাচ্ছি যে একটা গাভী বাচ্চা দেওয়ার পরে যেহেতু আমরা এই দেশাল গরুতে ভালো উন্নত মানের সিমেন্ট দ্বারা প্রজনন করি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে এই শাল দুধটা থাকে, এই দুধটা আমরা কিন্তু একটা ভুল করে ফেলি। দেখা গেছে যে ওর উলানে অনেকদিন যাবত এই শাল দুধটা জমা হয়। সেই দুধটা দেখা গেছে 2 কেজি বা 2.5-3 কেজি হবে এরকম পরিমাণ হয়। বাট আমরা না বুঝে অনেক সময় বেশি করে দহন করে ফেলি, মানে পুরোটাই দহন করে নেই। একটু বাছুরে খাওয়াই দেই, খাওয়ানোর পরে সিরিজ দিয়ে খাওয়াই বা যেভাবে খাওয়াই খাওয়ানোর পরে বা আমরা ভাবি যে পরে উঠে যতটুক থেকে ও খাওয়া নেবে। তো দেখা যায় যে ওই যে প্রথমে যে দহন করে নিলাম ওইটা যে দহন করার পর যতটুকু খাওয়াই বাকিটা বাচ্চা কিন্তু উঠে যায় একটু খাওয়ার পরেই। দুধটা কিন্তু তখন থেকেই যায় 1-2 কেজি, ওই দুটো কিন্তু নষ্ট হয়ে যায়, পরে কিন্তু আমরা খাওয়াইতে পারি না। যার ফলে দেখা যায় যে বাছুরের একটা জন্মকালীন যে শাল দুধটা এই দুধের চাহিদাটা পূরণ হয় না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, শাল দুধ কখনো নষ্ট করা যাবে না। এটা অনেক পুষ্টি গুণগত মান একটা দুধ, যেটা ওর মানে 1 বছরের মধ্যে যেটা মানে পুরো ইয়েতে বডিতে থাকে। এটা আসলে আল্লাহ প্রদত্ত। এই দুধটাও ওর জন্য খুবই প্রয়োজন হয় বাছুরদের জন্য, ঠিক ছাগলদের জন্য। তো এটা খেয়াল রাখবেন যে শাল দুধটা কখনো নষ্ট করবেন না। পরিমাণে বেশি হলে দেখা গেছে 2-1 দিনে দহন করে বা একটা সিস্টেম ফ্রিজে রেখে বা আবার কুসুম গরম করে খাওয়াইতে পারেন এই পদ্ধতিতেও। তাহলে বাছুরটির প্রজনন ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু ঠিক থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যে আমার আসলেই মূল বিষয় হলো যে একসাথে দুইটার মানে বাচ্চা হওয়ার পেন হওয়া। এটাই ছিল আমার তাক লাগানো, মানে আমার আমার এই অভিজ্ঞতা এরকম আমি কখনো দেখি নাই। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ দেখতে পারে। তারা যারা এখনো আমার এই ডক্টরস এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।